শ্রীনগর এয়ারপোর্টে নেমে গাড়িতে চলেছি 28 কিলোমিটার দূরে ডাল লেকে। রাস্তা ভালোই ফাঁকাও। শহরের মধ্যে অবশ্য গাড়ির ভিড় আছে। এখন ঝিলাম নদীর পাশ দিয়ে চলেছি। আরো কিছুটা গিয়ে প্রায় 1 ঘন্টার পর ডাল লেকের 12 নম্বর ঘাটে পৌঁছলাম। এখান থেকে শিকারা করে আগে থেকে বুক করা হাউস বোটে যাব। শিকারা এখন মাঝদরিয়ায়। সুন্দর পরিবেশে অপূর্ব অনুভূতি। ভেলা হাউসবোটে ভিড়েছে। দিনের আলো কমে আসছে, ডাল লেকও তার রূপ পাল্টাচ্ছে। রাতের ডাল লেক। আলোকিত হাউসবোটগুলোকে মায়াবী লাগছে। দূরে পাহাড়ের ওপর আলোকিত শঙ্করাচার্যের মন্দির। ভোরের লেক। সুন্দর কাঠের কাজ করা সারি সারি হাউস বোট, দেখতে ভালো, থাকতেও ভালো। সকালে বেরিয়ে পড়লাম। কাশ্মীরের মিনা বাজারের খুব নাম। শিকারা থেকে এই ভাসমান বাজার দেখব। দূরে দেখা যাচ্ছে হলুদ ফুলে ভরা ফ্লোটিং গার্ডেন। ওটাই ডাল লেক ও নাগিন লেককে আলাদা করেছে। বেশ মজাই লাগে, পুরো বাজারটাই জলের ওপর। আর জল দিয়েই ক্রেতার আনাগোনা। জল ছেড়ে এবার লেকের পাশ দিয়ে চললাম 4 কিলোমিটার দূরে টিউলিপ গার্ডেনে। প্রায় 1 কিলোমিটার গাড়ি যাবে না, অতএব হাঁটো। অটো অবশ্য চলবে, কিন্তু পাওয়া একটু অসুবিধের। অপূর্ব এই বাগান 2007 সালে তৈরি হয়। প্রায় 77 একর জমিতে 15 লাখ গাছ ও 48 প্রজাতির টিউলিপ নিয়ে এই বাগান। এশিয়ার মধ্যে সবথেকে বড় টিউলিপ গার্ডেন।
বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যেই চললাম 20 কিলোমিটার দূরে শালিমার বাগ বা দি অ্যাবোর্ড অফ লাভ। 31 একর জমিতে অপূর্ব পরিবেশে মুঘল সম্রাট জাহাঙ্গীর এটি তৈরি করেন কাশ্মীরের দ্বিতীয় বড় মুঘল গার্ডেন। জলের জন্য প্রায় 1 কিলোমিটার লম্বা খাল কেটে ডাল লেকের সঙ্গে এর যোগ করা আছে। এবার চলেছি 3 কিলোমিটার দূরে নিষাদ বাগ বা গার্ডেন অফ জয়। ডাল লেকের পূব দিকে 46 একর জমিতে তৈরি সব থেকে বড় মুঘল গার্ডেন। নূরজাহানের বড় ভাই আসিফ খাঁ এটি তৈরি করেন। পরদিন সকালে হজরত বল দেখে সোনমার্গে যাব। হজরত বল শেখ মোহাম্মদ আবদুল্লাহ এটি তৈরি করেন। ঘিঞ্জি এলাকা ছেড়ে গাড়ি চলল 80 কিলোমিটার দূরে সোনমার্গ। রাস্তা ভালোই, দুপাশে সবুজ ক্ষেত, সাথে মাঝে মধ্যে হলুদের ছোঁয়া, অপূর্ব। এবার ধীরে ধীরে পথ পরিবর্তন হচ্ছে, আমরা পাহাড়ি এলাকায় ঢুকছি। সোনমার্গের প্রায় 8 কিলোমিটার আগে নামলাম, বাইরের গাড়ি আর যাবে না। সবাই যে যার মতো করে আনন্দ করছে। অকৃপণ প্রকৃতির কোনো বর্ণনাই যথেষ্ট নয়, কেবল দেখো আর উপভোগ করো। ওখানকার নিয়ম মতো স্থানীয় গাড়ি ভাড়া করে আরো কিছুটা ঘুরে দেখব, এগিয়ে চললাম। হোটেলগুলোর কি অবস্থা! আহা, কি অপার্থিব দৃশ্য!
শ্রীনগর ফেরার পথে ক্ষীর ভবানীর মন্দির। মন্দিরটি বর্তমানে সুরক্ষার বেড়া জালে রয়েছে। স্বামী বিবেকানন্দ এই মন্দিরে আসেন ও মায়ের পুজো করেন। কথিত আছে পবিত্র এই প্রস্রবণের জলের রং পাল্টায়। স্বামীজি এর প্রত্যক্ষদর্শী। পরের দিন সকালে 43 কিলোমিটার দূরে গুলমার্গ চললাম। পাশে ঈদগাহ পার্ক। রাস্তা এখানে অনেক ভালো ও ফাঁকা। প্রায় 2 ঘন্টা চলার পর গাড়ি থামলো গুলমার্গে। আকাশের মুখ ভার, অল্প অল্প বৃষ্টি পড়ছে। তার মধ্যেই হরি সিংয়ের স্ত্রী রানী সেতার বানানো মন্দির দেখতে চললাম। বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠে শিব মন্দির। ওখান থেকে গুলমার্গ। জায়গাটি অপূর্ব, কিন্তু বৃষ্টি ইত্যাদি কারণে কিছু কিছু জায়গায় বরফ গলে গিয়ে সাদার মাঝে ক্ষতের চিহ্ন হয়ে অনেকটা সৌন্দর্যহানি হয়েছে। সুন্দর করে সাজানো শিবলিঙ্গ, রাতের মায়াময়ী গুলমার্গ। পরের দিন সকাল, আবহাওয়া আরো খারাপ। তার মধ্যেই গন্ডোলা বা কেবল কার রাইড। বৃষ্টির মধ্যেই গন্ডোলা চলতে শুরু করলো। প্রথম স্টেশন বেশ ভিড়, কিন্তু জায়গা গুনে কিছুই মনে হলো না। আবার বরফ পড়া শুরু। বরফ পড়া দেখাও হলো, নিজেদের ছবি তোলাও হলো। গন্ডোলা ফিরে চলল। প্রকৃতি অকৃপণ। এখান থেকে শ্রীনগরে ফিরব, তারপর দুধপাত্রি ও পহেলগাঁও।